পুরি পবিত্র ফতেহ শরীফ নারে তাকবীর আল্লাহু আকবার বসবো ভাইজান। তুমি মানব রূপে কে গো সুমহান, তুমি মানব রূপে কে গো সুমহান, যত দেখি ততবারে পিপাসায় আমার, তুমি মানব রূপে কে গো সুমহান, তব ধ্যানেতে উজালা হলো এই আধার ভুবন, তব ধ্যানেতে উজালা হলো এই আধার ভুবন, তুমি মানব রূপে কে গো সুমহান। মানব রূপে এক বন্ধু আমাদের কাছে আসছিলেন, তিনি আমাদেরকে ফাঁকি দিয়া বা নূরের রওজায় ঘুমায় গেলেন। আগতে এই মজলিস থেকে আমার কেবলা জান সাহেবের ওই নূরের কদমে লাখো কোটি কদম মুচি জানাই। কেবলা জান সাহেবের রেখা যাওয়া আমানত আমাদের মাথার তাজ আলহাজ খাজা মিয়া ভাইজান মোজাদ্দিদি সাহেব কদমে কদম মুচি, আলহাজ খাজা মেজু ভাইজান মোজাদ্দিদি সাহেবের কদমে কদম মুচি, বড় চাচা মিয়ার কদমে কদম মুচি, মেজু চাচা যান কদমে কদম মুচি, কেবলা জান সাহেবের আহেরে বায়েদের পরিবারবর্গের কদমে কদম মুচি। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, আগত মিশন সদস্যবৃন্দ, উপস্থিত আমার জাকের ভাইরা, পর্দার আর আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানরা, অল্প কটা মানুষ আমরা এখানে বসছি, কি বলবো ভাইজান, হুজুর কেবলার সম্মান। কেবলা জান সাহেব বলছেন এই দপ্তরে, কেবলা জান সাহেবের দপ্তরে কোটি কোটি মুরিদান, 3-4 কোটি মুরিদ আমার কেবলা জান সাহেবের কদমে। একটা কুড়ে ঘরে বসে কেবলা জান সাহেব এই তামাম দুনিয়ার মানুষদেরকে, তামাম বাংলার মানুষদেরকে ডাইকা তরিকায় দীক্ষিত করে গেছে। মহাওলি আমার খাজা বাবা একটা কুড়ে ঘরে বসছেন, তিনি কি আমাদের এখানে আসছেন? তিনি কি সারা দেশে ঘুরছেন? ঘুরে বেড়ান নাই। একটা ঘরের মধ্যে বসে আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষ পঙ্গপালের মতো কেবলা জান সাহেবের কদমে হাজির করে দিছে। তো আমার বিশ্বলি আমার খাজা বাবা 1354 বাংলা বিশ্ব জাকের মন্দিরে 3 জন মানুষ নিয়ে পুরুষ শরীফ করছে, 5 কেজি চাল পাকাইছে, পুরুষ শরীফের ঘোষণা দিছে। 1354 বাংলা ঘোষণা দিয়া মোড়ার মধ্যে বৈশা কেবলা জান সাহেব বলতেন কি, বাবা সারা বাংলার মানুষ এখানে আসবে, এখানে বড় বড় অট্টালিকা হবে, এখানে রাজা বাদশাহ আইসা গড়াগড়ি গাবে। তো লাল ভাই ছিল মুখতারের আব্বা, লাল ভাই আমাদেরকে বলতেন, হুজুর কেবলা বলতেন, আর আমরা বসে বসে শুনতাম আর হাসতাম। পাগলে বলে কি, এখানে বলে হাজার হাজার মানুষ আসবে, এখানে বড় 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 অট্টালিকা হবে, এখানে বলে রাজা বাদশাহ আইসা গড়াগড়ি করবে। তো আমার কেবলা জান সাহেবের এই দপ্তরে এই লক্ষ লক্ষ মানুষ গেছে কিনা, কোটি কোটি মানুষ গেছে কিনা, রাজা বাদশারা দরবার শরীফে গিয়ে পড়ে রয়েছে কিনা। কেবলা জান সাহেব বলে গেছেন, বাবা তামাম দুনিয়ার মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে আসবে, বাবা গ্রিল ধরে কানবে। এখনো আসছে নাকি? এখনো আসে নাই ভাইজান, তামাম দুনিয়ার মানুষ এখনো আসে নাই। কেবলা জান সাহেব বলছেন তামাম দুনিয়ায় লোহার বই টাইনা দেওয়া হবে, মুমিন ব্যতীত কেউ বাঁচতে পারবে না। কি বলছিনি? বলছে
যে বাবা মুমিন ব্যতীত কেউ বাঁচতে পারবা না, যদি বাঁচতে চাও তাহলে আল্লাহরে প্রাণ ভরে ডাকো, আল্লাহকে ডাকো। কী নাম ধরে ডাকবা? আল্লাহকে কী শিখাইছে? আজকের এই মজলিসটা কিসের মজলিস? আল্লাহ আল্লাহ রসুলের মজলিস নাকি? আমার কেবলা জান সাহেবের দপ্তরের একটা মজলিস। আমার কেবলা জান সাহেব বিশ্ব জাকের মঞ্জিলে বসে আমাদেরকে কী শিক্ষা দিয়ে গেছেন, এইটা শিক্ষা দেওয়ানোর জন্য আজকের মজলিস নাকি ভাইয়ের আমার? না তো বড় ক্ষণের মজলিস। কেবলা জান সাহেব বিশ্ব জাকের মঞ্জিলে বসে বলছেন, বাবা যদি বাঁচতে চাও আল্লাহরে ডাকা, ওই আল্লাহ ও ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। মাঝে মধ্যে দয়াল নবীজিকে ডাকেন ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন। মন দয়ালো নবী জন্মিল সারা জীবন বুক ভাষায়া কান্দিল ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। কেবলা জান সাহেবের দপ্তরে গেলে আমার কাছে ভালো লাগতো সবচেয়ে বেশি জিকির করতে। কেবলা জান সাহেব রহমতের সঙ্গে উঠা আমাদেরকে শিক্ষা দিতেন, ডাকো আল্লাহকে, প্রাণ ভরা জিকির করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই পুল সে রাতের পুল, হাই হাই আখিরাতে পার হবি তুই পুল সে রাতের পুল। আল্লাহ 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 30,000 বছর লাগবে এ পুল সে রাত পাহাড়ে দিতে, সেই দিন তোমায় কে তোহরাবে, সেই দিন তোমায় কে তোহরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই পুল সে রাতের পুল। আল্লাহ 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 আল্লাহ। আমার কেবলা জান সাহেব বলতেন, বাবা আমি পীরগিরি করার জন্য আসি নাই, বাবা আমি একটা মিশন নিয়ে আসছি। বাবা আমি চাল গরু তেল আলু খাওয়ার জন্য আসি নাই, আমি একটা মিশন নিয়ে আসছি। সেই মিশনটা কি? দয়াল নবীর সত্য ইসলামের মিশন, দয়াল নবীর সত্য তরিকার মিশন। সেই দয়াল নবীর সত্য তরিকার মিশন আমার কেবলা জান সাহেব আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমাদেরকে কেবলা জান সাহেব বলে গেছেন, ও রহমতের সময় উঠবা আল্লাহকে প্রাণ ভরে ডাকবা। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাইজান হাত উঠে বলুন তো আমরা কয়জন আজকে রহমত পালন করছি? 2-1 ছাড়া ভাইজান হাত তুলতে পারবেন না, 2-1 ছাড়া হাত তুলতে পারবেন না, ঠিক কিনা ভাইয়ের আমার? হুজুর কেবলা বলছি কি বলছে না? হুজুর কেবলা যে বলে গেলেন যে রহমতের সময় উঠবেন বাবা, আল্লাহকে প্রাণ ভরে ডাকবেন। আল্লাহ গজব আল্লাহর দুনিয়াতে নাজিল হইতেছে, এই গজব থেকে যদি বাঁচতে চান তাহলে প্রাণ ভরিয়া আল্লাহকে ডাকেন, রহমতের সময়টা আল্লাহরে ডাকেন। আমরা ঘুমাই থাকি ভাইজান,
আর বলে আমাদের কিছু দিল না, আমাদের কিছু হইল না, এই অভাব ওইটা সেইটা। আরে ভাইজান, রহমত পালন করেও তো পার পাওয়া যাইতেছে না। হুজুর কেবলা মুরিদদেরকে দরিয়ার মাঝখানে ফালাইয়া পারে বসে হাসে। মুরিদ কি করে দেখি। কেবলা জান সাহেব বলতেন, বাবা লক্ষ লক্ষ জাকের তোমরা বলো, কোটি কোটি মুরিদ দেন আমার, আমি তো দেখি আমার বড়ির তলায় ভরে নাই। কি বলছেনি? খামাখা বলছেনি কথাটা। বড়ির তলার মুরিদ হইতে চান না ভাইজানরা? তো চাইলে আমরা যেন রহমত পালন করি, বাচ্চা কাচ্চাদেরকে দরবার মুখী করি। তামাম দুনিয়ায় কিন্তু একটা অগ্নি ফুলন্দের মধ্যে আছে নাকি? জাতিসংঘের মহাসচিব ওই দিন বলছে যে মানব সভ্যতা ধ্বংসের মুখে। কি বলছেনি? আর ধ্বংসের মুখে নি, ধ্বংসের মুখে কিনা কেবলা জান সাহেব বলছেন তামাম দুনিয়ায় লোহার মই টাইনা দেওয়া হবে, তামাম দুনিয়ায় লোহার মই টাইনা দেওয়া হবে। লোহার মই টানা শুরু হয়ে গেছে, হয়েছে কিনা? মিডিল ইস্টে শুরু হয়েছে, মিডিল ইস্টে শুরু হয়েছে। ইরানের জন্য দোয়া করি, আপনারা দোয়া করেন না? আমার মুসলমান ভাই, একটা মাত্র মুসলমান ইমাম খোমেনি, যিনি এই ইহুদি নাসারাদের বিরুদ্ধে বুকের পাটা নিয়ে যুদ্ধের নামছে, বোমা মারতেও আছে নাকি? বোমা মারতেও আছে, খালি মুখে মারে নাই, তার ভিতরের মধ্যে স্পিড ছিল। দয়াল নবী বলে গেছিলেন, দয়াল নবী 1400 বছর আগে বলে গেছেন শামের কথা, শাম দেশের কথা বলে গেছেন যে বাবা শামের থেকে ইসলামের আবার বিজয় উদিত হবে। সেই শাম হইল ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিনের লক্ষ মানুষ শাহাদাত বরণ করছে। ঠিক কিনা ভাইরা আমার? বাচ্চা কাচ্চা শিশুরা হাসতে হাসতে মরে গেল। পত্রপত্রিকায় দেখছেন না, টেলিভিশনে দেখছেন না? ইমানের জজবা আছে তাদের, ইমানের জজবা। আমাদের মতো গরু হয় না, মুসলমান না তারা, ইমানের জজবা আছে। আমারও তো হুজুর কেবলার মতো একজন মহলি পায়ও, তার দাদনে ধরেও, তার এত কথা শোনার পরেও আমাদের ভিতরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত সেরকমভাবে দানা বাঁধলো না। ঠিক কিনা ভাইরা আমার? ঠিক কিনা ভাইরা আমার? রসুল্লাহর যে মহব্বত, সেই মহব্বতটা কি আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারছি? নবী প্রেম সুধা পান করো সবে, মনবে দোনা যাতনা জোরাইবে, খুদা প্রাপ্তি তোরে লাভ হবে, নবী পদবিনে বাব সবই মিশে। নবীর প্রেম ছাড়া দুনিয়া আখেরাত অন্ধকার। ঠিক কিনা আমার? কতটুকু আদায় করতে পারছি নিজেকে নিজে প্রশ্ন করেন, নিজের নাফসকে জিজ্ঞাসা করেন। 70-80 বছর বয়স হয়ে গেল, কয়বার আল্লাহরে প্রাণ ভরে ডাকছো, কয়বার আল্লাহরে দেখছো? আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনদের জন্য মেরাজ। কয়বার হয়েছে? রসুলুল্লাহর মহব্বত আমাদের দিলের মধ্যে তো পয়দা হয় নাই ভাইজান। খাজা বাবার মহব্বতই তো পয়দা হয় নাই হুজুর ভাইজান। আমরা তো গরু হয় না মুসলমান হয়ে রইলাম। সারা দেশের মানুষের কথা কি বলবো, আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা হুজুর কেবলার কদমে গেছি, হুজুর কেবলা যে আমাদেরকে এত শিক্ষা দিলেন, তা আমরা কি সেই পর্যায়ে গেছি নাকি? না। বলেন দেখি, একটু নিজেকে চিন্তা করে দেখেন দেখি যে আমরা ওই পর্যায়ে ওই লাইনে হাঁটি নাকি? আমরা তো হাঁটিই না। হুজুর কেবলা বলতেন, গুনাহগার ভয় নাহি আর মাপি নিতে, আজকে মহাদিন। গুনাহগার ভয় নাহি আর মাপি নিতে, আজকে মহাদিন। এসেছে সেই মুহাম্মদ মুস্তাফা রাসূলে কারীম, এসেছে সেই মুহাম্মদ মুস্তাফা রাসূলে কারীম। সেই নবীজি আইসা গেলেন, যার কারণে তামাম দুনিয়ার সৃষ্টি হইল। সেই রসুল্লাহর প্রেম যিনি বিতরণ করে গেলেন, আমার খাজা বাবা
যেই কদমে গেলে হুজুর কেবলার কদমে গেলে হুজুর কেবলার কাছে গেলে নবীজির মহব্বতের ঘ্রাণ পাওয়া যেত। ওই যে একজন ভাইজান ওয়াজ করলেন, এক জাকের ভাই হুজুর কেবলার কাছে বলছিলেন যে বাবা নবীজিকে দেখতে চাই, তো হুজুর কেবলা তাকে নবীজিকে দেখাই দিচ্ছেন, ঠিক না ভাইজান? তো ভাইজান, আমরা যারা হুজুর কেবলার কাছে গেছি, হুজুর কেবলার কদমে গেছি, আমরা হুজুর কেবলার জানকে তোমার কাছে না দিলাম, বন্ধ করে দাও। হুজুর কেবলার কদমে গেলাম, আমরা যেন হুজুর কেবলাকে একটু অনুধাবন করি, বর্তমান দুনিয়ার সম্বন্ধে একটু খেয়াল করি। হুজুর কেবলা বলছেন, আমি একদিন সামনে দাঁড়ানো ছিলাম, আলাউদ্দিন দাদাকে হুজুর কেবলা জিজ্ঞেস করতেছেন বাবা দুনিয়াতে মানুষ কত? তো আলাউদ্দিন দাদা বলতেছেন, আলাউদ্দিন দাদারা চিনেন না আপনারা? ওই যে লাইব্রেরিতে ছিল আলাউদ্দিন দাদা, দাদা বলতেছিলেন হুজুর কেবলার কাছে বাবা 600 650 কোটি মানুষ তখন, এখন 800 কোটি। তো হুজুর কেবলা বললেন যে বাবা 200 কোটি মানুষ থাকলেই তো হয়, 400 কোটি মানুষের ভাগ্যে বিপর্যয় আসতেছে, এখন 800 কোটি, 200 কোটি থাকলে 600 কোটি ভাগ্যে বিপর্যয় আইসা গেছে, রেড লাইন জ্বলে গেছে ভাইজান। একটা ফুটলি তামাম দুনিয়া অন্ধকার, নাকি হবে না? হবে। আর আমাদের পাশে ভারত বসা আমাদের কাছে, আমাদেরকে গ্রাস করার জন্য শাহ নেয়ামতুল্লাহ বলে গেছেন যে বাবা মুসলিম একটা বড় দেশকে হিন্দুরা কুচুকাটা করবে। হুজুরুল্লাহ বলছে বাবা ঢাকা শহরে শিয়াল ডাকবে। আমি নিজ কানে শুনছি, ভায়া মিডিয়া না, রক্তের বন্যা বসে যাবে বাবা, সামনের সময় খুব খারাপ, খুবই খারাপ ভাইজান। বিশ্বাস করেন আর না করেন, চিন্তা করেন আর না করেন, আল্লাহর ওলিরা যা বলে গেছে একটা কথা বেশ কম হবে না। আল্লাহর হাবিব যা বলে গেছেন 1400 বছর পরে এই যে চলতেছে, নাকি? আজকে ইরানের এত শক্তি কোথা থেকে আসলো? এটা আধ্যাত্মিক শক্তি, এটা আল্লাহর তরফের থেকে শক্তি। ইমাম সাহেব আসতেছে, হুজুরুল্লাহ বলছে আমার পরে আর কোনো পিন নাই, বলছে নাকি? বাবা আমার পর ইমাম সাহেব আসতেছে, আমাকে ডাইরেক্ট হুজুরুল্লাহ বলছে বাবা আমি তাকে চিনি, তিনিও আমাকে চিনেন বাবা, তিনি আসতেছে, তিনি আর আসার সময় হয়ে গেছে। তামাম দুনিয়া তার জন্য বসা। আপনি আমি চিন্তা না করলেও যারা স্কলার, যারা এই আধ্যাত্মিক লাইনের প্ল্যাটফর্মের মানুষ, তারা তার অপেক্ষায় আছে, নাকি? তিনি আসতেছেন, আসার সময় হয়ে গেছে। অতএব কারণে গা হেলাই দিয়েন না, আমরা গা হেলাই দিছি। আমরা হুজুরুল্লাহ বলছেন পরবর্তী মুহূর্তের খবর বাবা কারোরই জানেন, যত বড় জ্ঞানী গুণী বিজ্ঞান সায়েন্টিস্ট বৈজ্ঞানিক হন না কেন, পরবর্তী মুহূর্ত তোমার জন্য কি বহন করে নিয়ে আসতেছে তা তোমার জানা নাই। অতএব কারণে নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আল্লাহকে ডাকো, আল্লাহর হাবিবের কে ডাকো, তার হৃদয়ের মধ্যে তার মহব্বত ধারণ করিয়া কবরে গিয়া ঘুমাও। দুনিয়াটা তো বাজে ক্ষণস্থায়ী, কয়দিন, 70-80, আমার 75 বছর বয়স। আমি আপনাদের সামনে উপরে বসছি, আমার ওপেন হার্ট সার্জারি দিয়ে আমি নিচে বসতে পারি না ভাইজান। এটা আমার বার্ধক্যজনিত কারণ আর আমার অসুস্থতা, বেদবি। এটা হুজুর কেবলার প্ল্যাটফর্ম, উপরে বসাটা একটা বেদবি, কিন্তু উপায় নাই ভাইজান। আমাকে মিশন করে পাঠাইছে, আমার আসতেই হইব, হুকুম আমার আসতে হয়েছে। আমি অনেক জায়গায় গেলে হাইকমোড ছাড়া বাথরুমে বসতে পারি না। যদি হাইকমোড না থাকে সেখানে আমি যাইতে চাই না ভাইজান। ডায়াবেটিসের মানুষ, বাথরুম তো পেশাব তো লাগতেই পারে, তো অনেক সময় যাইতে চাই না, কিন্তু অনেক সময় যাইতে হয়। যাই হোক, অনেক কথা। তা আপনাদের কাছে একটা কথাই অনুরোধ করব, পল্টন থানার জাকের ভাইদের কাছে, আপনারা হুজুর কেবলার কদম শক্ত করে ধরেন, একটু কষ্ট করে শক্ত করে ধরেন, ধরার মতো ধরেন। হুজুর কেবলাকে বলবেন যে সমস্ত বক্তব্য আছে এগুলো শুনেন। হুজুর কেবলার রহমত পালন করতে গেছে, পালন করেন। খতম শরীফ পালন করতে বলছি, খতম শরীফ পালন করেন। হুজুর কেবলা বলছেন খতম শরীফ হইল জাকেরদের জন্য দাওয়া। বাবা খতম শরীফ পড়ে কাজা না করে বুকু টেকা দেওয়া চলো বাবা, বলছে না? বলছে। তা আমরা যেন খতম শরীফ পালন করি, রহমত পালন করি,
দরুদ শরীফ পালন করি, হুজুর কেবলার নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে গেছি পড়ি, ওজিফা কালাম করি। আমরা যেন ঠিক মতো আমাদের জন্য যেন হুজুর কেবলার বদনাম না হয়, না বলে যেন বাবা এই যে জাকের নামাজ পড়ে না, ঠিক কিনা ভাই আমার, এটা জাকের বিশ্ব জাকের মজলিসে যায় নামাজ পড়ে না, এই বদনামটা যেন কেবলাজান সাহেবের সাথে না যায় ভাইজান, এটা যেন খেয়াল করি। যতটুকুনি পারি আমরা যেন নামাজ রোজার দিকে পারদর্শী হই। নামাজ আমাদের জন্য হয় না, অনেক সময় আমরা নামাজ ওইভাবে পড়তে পারি না। সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কয় দিন আমাদের নামাজে আল্লাহর দিদার হয়েছে, হয় নাই তো আকার দিতে আকার হবে নাকি? তা আমরা পড়তে একদিন হয়তো মকসিদ মন্দিরে পৌঁছে যাব ইনশাআল্লাহ, আশা করি। তো এই বলে পল্টন থানার জাকের ভাইদেরকে সুস্বাস্থ্য কামনা করি। খাজা বাবাকে আমরা যেন ঠিকমতো অনুধাবন করতে পারি। সামনে মহাপবিত্র ফাতেহা শরীফ 1 মে 2026, 18 বৈশাখ কেবলাজান সাহেবের দপ্তর এই মাহফিলের আঞ্জাম হইব। আমরা যেন সকলেই বিশ্ব জাকের মজলিসে উপস্থিত হই। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। আর পল্টন থানার জন্য 2টা গরু, 2টা খাসি, 2টা ত্রিপাল, অতি নগণ্য একটা খেদমত আপনাদের এই থানার জন্য বরাদ্দ আছে। মাত্র বিশ্ব জাকের মজলিসে কোটি মানুষ আসবে, ঠিক কিনা ভাইরা আমার? ওই যে হুজুর কেবলা 3 জন মানুষ নিয়ে 5 কেজি মাংস দিয়া 5 কেজি চাউল দিয়া আপনার ওরস শরীফ করছে। আজকে হাজার ডেক চলতেছে নাকি, চলে না? হাজার ডেক বিশ্ব জাকের সামনে চলবে কি চলবে না? কেমন পর্যন্ত চলবো নাকি? এই ডেক আর বন্ধ হবে না। যে 3টার থেকে শুরু হয়েছে, হাজার ডেক চলতেছে, লক্ষ মানুষ খাইতেছে, কোটি মানুষ খাইতেছে। কেবলাজান সাহেবের আপনি আমি খ্যাতমত কতটুকুন করি, কিন্তু কেবলাজান সাহেবের দরবারে কিন্তু ভরপুর নাকি? এটা আল্লাহ রসুলের দরবার, হুজুর কেবলার দরবারে। হুজুর কেবলা চাইলে আপনারা সবাই জানেন, পাকিস্তান থেকে চার্টার্ড বিমান করে উট আসছিল নি, উট, দুম্বা, খাসি। তো হুজুর কেবলার মতো মহাওলি এত পাওয়ারফুল রাডার যার ভিতরে আছে যে চার্টার্ড বিমান করিয়া খেদমত নিয়া বিশ্ব জাকের মজলিসে আসছে। সমুদ্র পথে উট আসছে না? মরুভূমির উট হুজুর কেবলার দরবার আসছে। উট, দুম্বা, খাসি সব নিয়ে জাকের বাইরে আসছে। লক্ষ মানুষ দরবার শরীফে খেদমত দেয়। লক্ষ গরু দরবার শরীফে, হাজার গরু খেদমত দরবার শরীফে হয়। কোনোটার টান নাই ভাইজান। এই যে মহাপবিশ্বের লক্ষ মানুষ যায়, খাইয়া দেয়া আসতেছে, কোনো টান নাই। যাই হোক, এইটা বিশ্ব জাকের মজলিস হুজুর কেবলার দরবার। হুজুর কেবলা বলে গেছেন তামাম দুনিয়ার মানুষ বিশ্ব জাকের মজলিসে আসবে। এটা হলো ইসলামের 3য় তীর্থস্থান। মক্কা মদিনার পরে বিশ্ব জাকের মজলিসে তামাম দুনিয়ার মানুষ পঙ্গপালের মতো আসবে, আসে নাই, আসবে। হুজুরগুল্লাহ বলছে, বাবা গ্রিলগুলো শক্ত করে বানাও, বড় শক্তিশালী মানুষ আসবো, ওরা যেন টান দেয় খুললা ফেলতে না পারে। এগুলো এখনো হয় নাই, হবে না? হবে, আসতেছে, সময় এসে গেছে। তবে সামনে বিপদ। এই বিপদ থেকে যদি বাঁচতে চান, এই বিপদ থেকে যদি রক্ষা পাইতে চান, তাইলে আল্লাহ রসুলের দাদন শক্ত করে ধরেন, আল্লাহর ওলিদের দাদন শক্ত করে ধরেন। আমার খাজা বাবার মহাপবিত্র এই ফাতেহা শরীফে আমরা যেন কেউ কাজা না করি। বাল বাচ্চা, স্ত্রী পুত্র নিয়ে খাজা বাবার কদমের জন্য হাজিরা দিয়ে আসেন। এখন যাইতে খুব সহজ, 2 ঘন্টা লাগে যাইতে, 2 ঘন্টা লাগে আসতে। দিনে যেয়া দিনে আসা যায় নাকি? যদি কেউ রাতে থাকতে না পারে, দিনে যেয়া দিনে হাজিরা দিয়ে চলে আসবেন। একটু কষ্ট করেন, দুনিয়াটা কষ্টের জায়গা, কষ্ট করেন। পাপ্পু, আসো আরে আসো না, আসো। আমার ভাই, আমি তো খেয়াল করি নাই ভাই, চোখে একটু কম দিই, ঠিক আছে বাবু। তো হুজুর কেবলার এই কদম আমরা যেন শক্ত করে ধরে থাকি। হুজুর কেবলার কদমে যেন আমরা যাই, আমরা যেন হুজুর কেবলাকে মনে প্রাণে বিশ্বাস করে হুজুর কেবলার কদমে থাকতে পারি। সামনে বিপদ আসতেছে, আমরা এই বিপদ থেকে যেন রক্ষা পাই। মহাপবিত্র এই ফাতেহা শরীফে আমরা যেন উপস্থিত হই, আর হুজুর কেবলার কদম শক্ত করে যেন আমরা ধরে থাকি, আমরা যেন হুজুর কেবলাকে না ভুলি। এই বলে আজকের এই মিশনের আমার কথাবার্তা শেষ করব। তার আগে
আমরা একটু মিলাদ শরীফ পড়ব। মিলাদ শরীফের পরে আমরা সভাপতি সাহেবকে দিব সভা সমাপ্তি করার জন্য। ঠিক আছে ভাইজানরা, আসেন আমরা সবাই মিলে একটু মিলাদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি আল্লাহর প্যারে হাবিবে, আপনার তুল্য কেহ না।